যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়া না, তাহাজ্জুদ পড়া না, ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে। ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বললাম, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের 3 পিস পরেছো, কথা কয় না, কয়বার খাওয়া দাওয়া করেছো, নিজের মায়ের খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী কয় বেলা খাইছে, নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখস্থ। যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য, একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো, ও কোরআনের হাফেজ হয়ে যেত। কথা বলেন না, কি যে পাইছে, সারা রাত চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। মেয়ে বলে আমারও ঘুম ধরে না, কি করো? কয় গল্পের বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, 21-এর বই মেলা থেকে কিনে নিয়ে আসছি। কি বইয়ের নাম? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কোন ঠিক না? কি আজে বাজে উপন্যাস, অভিশপ্ত রাত, যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম। হাই রে ভাই, উপন্যাসের নাম অভিশপ্ত রাত, কালো রাত, ওড়নাটা উড়েছিল কেন? এগুলো উপন্যাসের নাম যদি হয়, শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক না? এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? আজকে এগুলো পড়িয়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো, আমার বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। যুবকদের ঠিক করার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, তাহলে গভীর নিশীথে সিজদা দিতে হবে কাকে? সারা রাত যুবকেরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, সারা রাত লেখালেখি কইরা, ফজরে আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। আছে না ভাই? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, বড়াই করার সময় নাই। আজকে মরলে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউকে রাখে নাই, তোমাকেও রাখবে না, আমাকেও রাখবে না। দুনিয়ার মিথ্যা মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সিজদা দিব কাকে? সিজদা দিয়া শুধুমাত্র সিজদা দেব না, সিজদা দিয়া নিজের গুনাহ মাফের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে। কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয় আবাসিক স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অর্পিত রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, এবার জানো আমার, শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো তাদের আবাস স্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, বাজান গো আমার, এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে, বছরের পর বছর কেটে যাবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে
জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামীর আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামীর আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর অবাধ্য বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখনও বলবে আমার এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না বাহিরেও আসে না, এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। জাহান্নামীরা বারবার চিৎকার মারবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীর অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষ্পিত কিছুই নয়। ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে, এ বাজান গো আমার, ওই গরম পানি যখন পান করবে জাহান্নামীর লাড়ি ভুড়ি গুলো গলে গলে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি বাজান 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। বলেন তো বাজান জাহান্নামীদের যে এত শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরে থাকবে জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে। ও বাজান গো আমার, তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। জাহান্নামীরা যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে, চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো খসে গলে পড়বে। জাহান্নামে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে, আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো বাজান জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগে কেন জানায় দিলেন, অ্যাডভান্স কেন বলেন? সতর্ক করার জন্য, বান্দাকে সাবধান করার জন্য। বান্দা পাপের কাজ করো না, গুনাহের কাজ করো না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিও না। এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় পরিচালিত করো। কথা বলেন ঠিক কি না? এ বাজান জাহান্নামের 1 সেকেন্ড সহ্য করার মতো জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এই জন্য ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে? জীবনে কেমন একটা সিজদা দিয়েছি, যে সিজদা দিয়ে 2 ঘন্টা কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে? বলেন আছে? যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই। কথা বলেন ঠিক কি না? সবার পিছে ঢুকি, সবার আগে বের হয়ে আসি, মসজিদে মন টেকে না। কথা বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা
আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে। নামাজ পড়ে দোপসাসিয়া মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না। কথা কয় না, এরকম নামাজ আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা হইল না 1টা হইল, মনে থাকে না, ব্রেক করি, ভাবি ভাবি। কথা বলে না, আছে না নাই? এই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে দোষ মনে করে। আমাদের পাগল মন, মন খালি ছটপট করে। কথা কয় না? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে। ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দাই। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এমন কায়দায় সাজুগুজু করে, ভালো করে বুঝবেন, এমন কায়দায় সাজুগুজু করছে, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন, জিজ্ঞাসা করেন বিলকিস আপা বলেন আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যার যা মনে চাই তাই পরে। এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও? বলে পরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। কথা কয় না? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণে পরুক আর অভাবের কারণে পরুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া তারা ঘরের কোনায় লুকিয়েছিল। তারা কি বিশ্বরটে শাড়ি পরিয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল কোনোদিন? বলে নাই। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতেছেন? বাদশা, বাদশা আমারই স্বামী, বলেন ভাই প্লিজ একটু বসেন, চেয়ার দে, একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। কথা বলেন, আছে না নাই? স্বামীকেও এত নরম সুরে ডাকে না। আছে না নাই? আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে, আপনার বউ দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? হ্যাঁ, বাড়ির গেট খুলে গল্প করে, আসেন বসেন, একটা বিস্কিট খেয়ে যান, এমন কায়দায় ডাকে, ওরে সোনালি। আছে না নাই? কি ব্যবহার! এদের কাছে আদব আখলাক নাই, লাজ শরম হারিয়ে গেছে। কথা বলেন না কেন? লাজ শরম হারিয়ে গেছে। আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক শোতে হচ্ছে, এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। নারীদের হায়া লাজ লজ্জা গেছে কোথায়? কথা বলেন ঠিক কি না? আহারে, সমাজটা যাচ্ছে কোথায়? পারিবারিক শিক্ষার অভাব, আজকে সমাজ যাচ্ছে কোথায়? কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন।
বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। উনি আমাদের মুরব্বী, বসে রেখে কথা বলা বেয়াদবি। হ্যাঁ চলু, এ তো সালানেরই লোক। হ্যাঁ, শ্রোতার এদিক খেয়াল করেন, যারা ঘোরাফেরা করতেছে চলেন, আসল জিনিস চলে আসছে। শোনেন, আমরা তো আসলে উনি আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের মানুষ, এজন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই। এদিক খেয়াল করেন, আজকে নারীদের শরম কমছে না বাড়ছে? কথা কয় না ভাই, শরম কমছে না বাড়ছে? আজকে মাসিক নিয়ে টক শোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি। একটু চিৎকার মেনে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? এটা মায়ের কাছে জানবে, এটা দাদির কাছে জানবে, নানির কাছে জানবে, যারা টক শোর মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঢেকেরা। এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈশা মাসিকের গল্প করবে, বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে। কথা কয় না কে? মাসিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে পুরুষেরা অংশগ্রহণ করেছে। আসলে বলেন তো, পুরুষ ওই জায়গায়, পুরুষেরও মানে মাঝে মাঝে এখন হয় না কি কম? আজকে সমাজ গেছে কোন দিকে? এগুলো চলতেছে বাজান কমার। আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো, দাদি নানির মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আমার ভাইয়েরা, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই। আর ওই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোন থেকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি, এরকম আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে মহিলা ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পইরা রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। হেজাব, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। যে নারী পর্দা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম। আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বলল, আব্দুল সালাম ভাই বললো না, আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না। কথা বলে ঠিক কিনা? এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্য এদিকে খেয়াল করেন, এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। একটু হাত টান টান করে তোলেন, সবাই টান টান করে তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। ভাইরা আমার, আমরা নামাজ পড়তে চাই। আপনাদের পাশে মসজিদ, মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না, এ জায়গায় যারা সালাত আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে। আমার ভাইয়েরা, আজকে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে। ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে। এই জন্য ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে সাহাবা ইকরামদের মতো ঈমান আমল থাকার দরকার আছে না নাই? যদি এদিক খেয়াল করেন,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, কোরআনের সমাজ কায়েম করতে চান, এই জন্য আপনাকে আমাকে প্রয়োজন দ্বীনের জন্য জীবন দিতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর, টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে রাবিয়া পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে সবাই খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খায়েন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, আমি দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দেন। বাবা আমায় এই টাকার জন্য, বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? টাকার সমস্যা আছে না নাই? জোরে বলেন, টাকা নিয়ে মহব্বত আছে না নাই? টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে, এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে, বাংলাদেশের সব টাকা নিয়ে পালাই যাইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলে না কেন? অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, কিন্তু সুযোগ পাইয়া অ্যাকাউন্টের সব টাকা আগেই তুলে নিয়েছে। কথা কয় না? কথা বোঝেন নাই? বেনজির আহমেদের নাম শোনেন না আপনারা? না,
900 বিঘার উপরে জমির খোঁজ পাওয়া গেছে। আরো যে কতশো বিঘা জমি কিনেছে আল্লাহ ভালো জানে। কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে, আমরা টেরি পাই না। কথা বলেন ঠিক না? এই সোনার দেশের টাকাগুলো বিদেশ যাইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। কথা বলেন না কেন? এই টাকা টাকা টাকা। যেই ব্যক্তি মাইক করে বলে দুর্নীতি করা যাবে না, ঘুষ নেওয়া যাবে না, আর তারা কোটি কোটি টাকা ঘুষ খায়, বইয়ের নামে জমি কেনে, মেয়ের নামে ফ্ল্যাট কেনে। দুদক যখন খবর পাইছে, মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে, বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেহারা। কথা কয় না কে? এত টাকা রাখবে কোথায়? সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে, মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো সাধারণ মানুষ হইলে কবে যে ধরতো। কথা কয় না? এক মিল্টন সমাদার কয় টাকা খাইছে না খাইছে এরে তো ধরছে। কথা কন ঠিক কিনা? তো আমাদের বেনজি সাহেব গেল কোথায়? উনি আছে কোথায়? এই তথ্য এই সমাজের মানুষ দিতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বোঝা যায়, বোঝা যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এই টাকা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আজকে ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে বলতেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমার এই অফিস ঘুষ মুক্ত। যায় দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে। আমার ভাই যে বলল চোরের মায়ের বড় গলা, আজকে সমাজে দুর্নীতি চলতেছে, লুটপাট চলতেছে, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে, এমন এমন রাখব পোয়াল আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই জায়গা জমি করে নাই, বিদেশে পর্যন্ত তাদের বাড়ি ঘর আছে। কথা বলে ঠিক কিনা? দেশে জায়গা হবে না, বিদেশ যায় ঘাপটি মেরে থাকবে। এত টাকা ইনকাম করেছে, কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না। কার টাকা? জনগণের টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? একজন আল্লাহ পাক এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন, একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন। সুযোগে সবাই ব্যবহার করবে, বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করার তৌফিক দান করেন। আমাদের আয়োজন যিনি করেছেন মাওলানা এস.এম. মেহেদী হাসান সিদ্দিকী ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করুন। আব্দুল সালাম যুক্তিবাদী সহ মাওলানা শেখ আবু ইউসুফ, আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সহ যত উলামা ইকরাম এই মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। আমাদের কণ্ঠগুলো দিয়া কোরআনের হক কথা বলার তৌফিক দান করুন। কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি এক ফোঁটা রক্তের প্রয়োজন হয়, যদি কখনো ডাক আসে, কারা কারা জীবনটা দিতে প্রস্তুত, দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আজকের আলোচনা থেকে আমল করা তৌফিক দান করুন। মিডিয়ার ভাইদেরকে আমি এতটুকু শুধু বলবো, ওলামা ইকরামদের আলোচনাগুলো কেটে সুন্দর করে এডিটিং এর মাধ্যমে ছাড়বেন। কোনো আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগানো থেকে বিরত থাকবেন। যে সমস্ত ইউটিউবার ভাইরা এই কাজগুলো করতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন, দিন প্রচারের সাথে কাজগুলো করা তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি ঘুমিয়ে গেছেন? ঘুম ধরছে? আমরা দীর্ঘদিন পর একটা মাহফিল করতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ।